নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে একটা চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার ঠাকুমা যেইভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করতো সেইভাবেই আমি এই রেসিপিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিই। এখানে 250 চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের, আর নুন হলুদ মাখিয়ে নিলাম। এই চিংড়ি মাছগুলো ভেজে আমি ঝাল করব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অপিট ওপিট করে ভেজে নেব। এপিটটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই যে লাল হয়ে গেলেই উল্টে দেবো, খুব বেশি ভাজবো না। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছের তেলে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকেও ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেবো। আদাটাও ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো কুচনো দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং গলে যাবে। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো। মশলার মধ্যে জল দিয়েছি, গরম জল দিয়েছি, তো গরম জল দিলে টেস্টটা ভালো হয়। এবার লবণ দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়েও 1-2 মিনিট ফুটিয়ে নেব।
2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে গ্রেভিটা। এবার সবশেষে দিয়ে দেবো ধনেপাতা। এবার নাবিয়ে নেব। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।